দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন বলা যাবে? শুরু করে দিন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই, শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কার্যক্রম থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন কে? সবাই আওয়াজ দিয়ে মোহাব্বতে আর একবার বলেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে জিন্দা মানুষ আমরা যারা আজকের এই মাহফিলে শ্রোতা হিসাবে আল্লাহ আমাদের যাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমাদের অনেকের আপনজন এই এলাকার বিভিন্ন গোরস্থানে মুর্দা হয়ে শুয়ে আছে। আবার কিছুদিন পরে আমরাও সবাই চাইলেও এমন মাহফিলগুলোতে উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। গত 3 দিন আগে সম্ভবত যশোরের কোনো একটা এলাকায় আমি ওয়াজে ছিলাম। ওয়াজ করতে গিয়ে দেখি ওয়াজের মাইকের কোনো আওয়াজ নাই। 8:30টার সময় আমি মাহফিলের এলাকায় ঢুকছি। এই সময় তো বক্তা ওয়াজ করার কথা, মাইকের মাহফিলের লাইট দেখা যায়, দোকানপাট দেখা যায়, কিন্তু মাইকের কোনো আওয়াজ পায় না। আমরা মনে করলাম কি ব্যাপার, সব ওয়াজ মাহফিল শেষ করে কি সকাল সকাল সব বাড়ি চলে গেল নাকি? 8:30টার সময় মাহফিলের কোনো আওয়াজ নাই। মাহফিলের প্যান্ডেল দেখা যায় কিন্তু কোনো আওয়াজ নাই। একদম প্যান্ডেল বরাবর যখন আমরা গেলাম, তাকায় দেখি লোকজন আছে কিন্তু মাইকের আওয়াজ বন্ধ। কারণ পুরা মাহফিলের শ্রোতারা সবাই, এই মহল্লার একজন একটু আগে ইন্তেকাল করেছি, শ্রোতারা সবাই তারে নিয়ে জানাজার নামাজ দিতেছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আগামী বছরে মাহফিল শোনার কোনো গ্যারান্টি নাই। জাহান্নামের আসামি যারা বসে আছি, মরতে দেরি, আর কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না, এমন আসামি যারা বসে আছি,
আল্লাহর কাছে দোয়া করে বসলাম, এমন একটা মাকবুল মোনাজাত আজকে যেন আল্লাহ কবুল করেন, যার ওসিলায় আসামির তালিকার নামটা কেটে দিয়ে দয়া করে যেন আমাদের নামটা জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমাত থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন তো কোন সূরা? সূরাতুন নিসা। বলেন কোন সূরা? নিসা মানে মহিলা। বলেন নিসা মানে কি? কোন মাদ্রাসার মাহফিল? মিল আছে না? এত লোক মনে বলেন কোন সূরা? সূরাতুন নিসা। বলেন না, কোনো অসুবিধা আছে? কোরআন শরীফের সূরার নামই তো অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, দিন শেষে বিড়ি দেবো এক প্যাকেট, হিসাব কইছি? কোরআন শরীফের সূরার নাম কইছি, তা বলতে আপত্তি কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন। আবার কোন সূরা? 58 নম্বর আয়াত। বলেন কত? আপনি বলবেন, বললে আল্লাহ আপনাকে দুটো ফায়দা দিবি। প্রথম ফায়দা হলো, কেউ যদি কোনো আমল করার নিয়ত করে শেখার পরে, তাইলে আগে উচিত হবে ওইটা কারো না কারো কাছে দাওয়াতের নিয়ত বলে দেওয়া। আর একজনের কাছে একই আমলের কথা বলে দিলে ওইটার উপরে তার আল্লাহ আমল করা সহজ করে দেয়। যেহেতু আমারটা শুনে শুনে আপনারা বলবেন, তো আপনার পাশের লোক কয়েকজন লোক শুনে যাবে, তো আর একজনের কাছে বলার ফায়দাটাও হয়ে যাবে। সুতরাং আমার সাথে সাথে আপনি যদি বলেন যেটা বলার কথা ওইটা যদি বলেন, তাহলে এই আমলটা আপনার জন্য আল্লাহ সহজ করে দিবি। 2 নম্বর ফায়দা হলো, আমাদের পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকবে, এনার্জি লস হবে না। আপনি শীতের মধ্যে বসে আছেন, আপনার ঘুমানোর ভাব, জীবনের ভাব, ঠান্ডার অ্যাকশন, শয়তানের দূর থেকে ইশারা দিবে, কত ঝামেলা, সমস্ত অ্যাকশন কেটে যাবে যখন আপনি আমার সঙ্গে বলবেন। সব অ্যাকশন কেটে যাবে, এনার্জি ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমার সাথে কইলে কি কোনো লস আছে না লাভ আছে? তাহলে এবার বলা লাগবে সূরাতুন নিসার কত নম্বর আয়াত জানি? 2টো ওয়াজ। এই আয়াতের মধ্যে 2টো ওয়াজ। বলেন কয়টা ওয়াজ? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসীর মাহফিল আসছি, একটা আয়াতের আলোকে তাফসীর করতে চাই সংক্ষিপ্ত সময় শীতের মধ্যে। এই আয়াতের মধ্যে 2টো ওয়াজ। প্রথমে আমি 2টো ওয়াজের কথা বলি সলিস তরজমা দিয়া। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করেছেন, খবরদার আর একজনের আমানতেরটা নিজে মেরে দিও না, যার আমানত তারে ফেরত দিও, অক্ষত অবস্থায় ফেরত দিবা, আমানতের খেয়ানত করবা না। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। 2 নম্বর ওয়াজ, বিচার ফয়সালার জিম্মাদারি যখন তোমাদের উপরে আসবে, তো ইনসাফের সাথে বিচার করবা, ন্যায়ের সাথে বিচার করবা, উল্টানা বিচার করবা না। 2টো ওয়াজ হয়ে গেছে। প্রথমটা হলো আমানতের খেয়ানত করবা না, দ্বিতীয়টা হলো বেইনসাফি বিচার করবা না। বলেন প্রথমটা কি? দ্বিতীয়টা বেইনসাফি বিচার করা যাবে না। কে বলতে পারবেন এই 2টো কথা? হাত উঁচু করেন, বলেন। মারহাবা বলেন। এটা কোন সূরা? কত নম্বর আয়াত? জোরে মারহাবা বলেন। এই যে ওনার মুখস্থ হয়ে গেছে, বাড়ি যে এটার উপরে উনি আবার ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে পারেন, ঠিক কিনা? এই যে ওয়াজ, বলেন তো এই ওয়াজটা কার ওয়াজ? হইল না? সূরা নিসা এই 58 নম্বর আয়াত, 2টো ওয়াজ কেউ করছে, তাই এত সন্দিহান কে? জোরে বলেন। এই ওয়াজ করেছেন কি? এই ওয়াজটা কোন গ্রেডের ওয়াজ? এইটা আবার এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন, নিজেই ওয়াজ করে এই ওয়াজের গুরুত্ব কেমন, কোন গ্রেডের ওয়াজ, সেটা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি।
এই দুটো ওয়াজের প্রশংসা আল্লাহ নিজেই করে বলেছেন, এটা কত সুন্দর ওয়াজ, আল্লাহু আকবার। নিজেই ওয়াজ করে নিজেই প্রশংসা করেছে। তার মানে কি বোঝা গেল? যে এই ওয়াজ আল্লাহ নিজেই করলো, নিজেই প্রশংসা করলো, এই ওয়াজের কোনো গুরুত্ব নাই। কম না বেশি? কতটুকু বেশি? অনেক বেশি, মাশাআল্লাহ। তো যেটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটার উপরে যদি কেউ আমল করতে পারে তার জন্য আছে পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। আর কেউ যদি আমল না করতে পারে দুনিয়া আখিরাতে, তার জন্য আছে তিরস্কার। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শেষ কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখে। আমাদের মতো যত দূর চোখ যায়, আমি আমার 150 পাওয়ার লাগাইছি দূরের জিনিস সুন্দর করে দেখার জন্যে। আমাদের সামনে যা আছে তাই দেখি, সামনে দেখার একটা নির্দিষ্ট লিমিট আছে। কিন্তু আল্লাহ এমন বাসীর, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা এমন সামিউ, এমন বাসীর, খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চশমার আড়াল দিয়ে কালো গিলাস লাগায়া গোপনে গোপনে চোখ দিয়া কেউ যদি গুনাহ করে, তাইলে এই গুনার কথা যার দিকে তাকায়া চোখের গুনাহ করে সেও জানে না, কিন্তু এই গোপন গুনাহটাও যিনি জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? যে কথা আপনি দিলে দিলে বলেন, একদম দিলে দিলে, কারোর সাথে বলেন নাই, একটা গুনার কথা নিয়ত করলো, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবে সেই অঙ্গ প্রত্যঙ্গ এখনো জানে নাই যে তারে দিয়া এই লোকটা কি গুনাহ করার নিয়ত করেছে। কেবলমাত্র দিলে দিলে অন্তরের মধ্যে একটা নিয়ত হইছে যে আগামী অমুক দিন আমি গুনাহ করব, শিরিক করব, চরিত্রহীন কর্মকাণ্ড করব, দিলের নিয়ত। যেই গুনার কথা গোপন, অতি গোপন, কোন অঙ্গ প্রত্যঙ্গ জানে না, এটাও যিনি জানেন তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। বলেন তো তিনি কে? তুমি তো জানো না মন ক্ষমতাশালী কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী কত। তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়। বিশ্ব জগতে যত ক্ষমতাশালী কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী কত। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভারী টিকে রায়। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভারী টিকে রায়। সাগর সমুদ্র নদীর জলধারা তার হুকুমে অবনত, ক্ষমতাশালী কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী কত। বলেন ক্ষমতার মালিক কি? ক্ষমতায় বসানোর মালিক কি? চেয়ার কেড়ে নেওয়ার মালিক কি? চেয়ার আবার ফিরে দেওয়ার মালিক কি? এই ছিল সূরাতু, কোন সূরা? নিসা। কত নম্বর? 58 নম্বর আয়াতের একটা সলিস তরজমা বললাম এতক্ষণ। আপনাদের মুখস্থ হয়েছে কিনা আমি আর একবার টেস্ট করব। আপনারা কি রেডি আছেন? আছেন রেডি? খুব জ্বালা। কোন সূরা, কত নম্বর আয়াত, কয়টা ওয়াজ? প্রথমটা কি? হ্যাঁ কোন? আমানতের খেয়ানত করা না, আমানতের খেয়ানত করা যাবে না, এটা কর। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বরটা বেইনসাফি বিচার করা যাবে না। ওয়াজের প্রশংসা করেছে কে? তিনি কি কি? সামিউম বাসীর। অর্থ কি কইলাম? শুনেন এবং বলেন, শুনেন এবং দেখেন। কোরআন শরীফের একটা সূরার একটা আয়াতের অর্থ আপনাদের মুখস্থ হয়ে গেছে।
আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাতে চোখে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনাদের কি মনে হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, এই যে দুটো ওয়াজ আমি পেছন থেকে আসবো, লাস্টের ওয়াজটা আগে করব। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফের সাথে বিচার করবা। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, তোমার উপরেও জুলুম করা হবে না। কেউ যদি জালেম হয়, যার জন্য গর্ত করবা ওই ঘরে নিজেই পড়বা। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করে জালেম, কিয়ামত তাদের বিভীষিকাময়, কিয়ামত তাদের অন্ধকার অন্ধের মতো হবে, দিশা খুঁজে পাবে না। জালেমের কিয়ামত ভালো হবে না। বেইনসাফি বিচারকারীদেরকে আল্লাহ পছন্দ করে। শোনেন, আমরা পারিবারিক জীবনেও অনেকে জালেম, বেইনসাফ। বাবাই তার সন্তানদের জমি জায়গা ঠিক মতো দেয় না, এই ওয়াজ করলে ঝামেলা আছে, ওয়াজ দাওয়াত দেয় না। বাবাই তার সন্তানের জমি ঠিক মতো দেয় না, যারটা খায় সব তারে দিয়ে দেয়। যে একটু দূরে থাকে, যার সাথে কোনো কালে ঝামেলা ছিল, যে বিয়ের সময় বাপের পছন্দ মতো বিয়ে করেনি, ওরে দেয় না। ঠিক কিনা বলে? ভাইরা তার বোনের জমি দেবে না, বেইনসাফ। ভাইরা কয় তোর বিয়ে দিছি 5 লাখ টাকা খরচ করে, তোর বিয়ের পরে আবার নকুদো করছি তোর শ্বশুর বাড়ির লোকদের সাথে, তোর বিয়ের পরে বিয়ের সময় ট্রাক ভর্তি সংসারের জিনিসপত্র সব দিয়ে দিয়েছি, আবার জমি মারাও। জমি চাইলি ভাগ্নে ভাগ্নি মামার বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে। জমি যদি না নাও তো ভাত পাবা। জমি যদি জমি জমি করো, মামার বাড়ি জীবনে আর তোমার ছেলে মেয়েরা চিনবে না। এরকম ঠান্ডা হুমকি দেওয়া মামারা কোটচাঁদপুরে কি কোনোদিন ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে দোয়াই সব হয়ে গেল, এটা করে টাঙায় রাখে। মুসলমান ভাইয়েরা আমার, পারিবারিক জীবনে আমরা কেউ জালেম হওয়া যাবে না। শাশুড়িরা বউ না, মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা বেশি। আপনি আপনি বলেন বলেন কইলে হবে, আবার মহিলা ভক্ত বেশি। কোটচাঁদপুরে আবার মহিলা ভক্ত বেশি। শাশুড়িরা তাদের বৌমারে মনে করে এটা হলো কাজের লোক, এটা হলো কাজের লোক, এটা হলো গোলাম বান্দি। আর নিজের মেয়েটারে কয় তুই হলি আমার রাজরানী। যে মহিলা নিজের ছেলের বউটারে গোলাম বান্দি বানাইল, আর নিজের মেয়েটারে একই হাড়ি রান্না রাজরানীর মতো করে খাওয়ায়, এই মহিলা জালেম, এই মহিলা বেইনসাফ, এর মরণ ভালো হবে না। পায়খানা খাইতে খাইতে মরবে, সারা গায়ে ছাড়াবে। লিখে রাখেন আমার কথা, ঠিক আছে না কথা? মরণ ভালো হবে না। জালেমের খাতার থেকে নাম কাটো, জালেমের খাতার থেকে নাম কাটিয়া ইনসাফওয়ালা জায়গায় নিজের নাম লেখাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জালেম ব্যক্তিরে পছন্দ করে আল্লাহ তাআলা কোন জালেম ব্যক্তিরে পছন্দ করেন না। মুসলমান ভাইয়েরা আমার, যারা ইনসাফ বেইনসাফে বিচার করে, আচ্ছা কোন সূরার ওয়াজ দিয়ে ভুলে গেছি কি দেখি? হ্যাঁ, কয়টা ওয়াজ? 2 নম্বরটা কি দেখছে? উল্টা পাল্টা ধরলাম আর কি। বেইনসাফির মতো বিচার করে। শোনেন, যারা এলাকায় মেম্বারের দায়িত্বে আছেন, চেয়ারম্যানের দায়িত্বে আছেন বা আসবেন, অথবা যারা যে কোনো জায়গায় গ্রাম্য সালিশের জায়গা পায়, এমন লোক সালিশের জায়গা পায় যে ওই লোকটা যেই ব্যক্তি আসল দোষী তারে শাস্তি দিবে তা না, বরং এই বিচারে বসার আগে এই নেতার ঘরের মধ্যে যারা হাদিয়া তোহফা পাঠাইছে
প্যাকেট প্যাকেট টাকা পাঠাইছে, ওর পক্ষে রায় হবে, ও বড় দোষী। এজন্য ও প্যাকেট প্যাকেট টাকা দিয়া হাদিয়া তোহফা পাঠায়া তারপরে পক্ষে রায় নেয়। যেই নেতা, যেই সালিশকারী হাদিয়া পাইয়া মাল পানি পাইয়া বেইনসাফি বিচার করলু, সে হলো জালেম। আল্লাহ তারে ভালোবাসে না, ওর মরণ শিয়াল কুকুরের মতো হবে। মুসলমান ভাইরা আমার, গর্ত খোঁড়া যাবে না, গর্ত আর একজনে খুঁড়লে নিজেই পড়ে যাবে। আমাদের দেশে একটা লোক ছিল যে কালো কালামানি টাকা খেয়ে খেয়ে বগর বগর করতো। এই লোকটা লিখে লিখে আলেমদের ফাঁসির রায় লিখেছিল, একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে। যে আরে আমারে কইতে দেন না রে বাবা, ওয়াজটা দেখছি আপনি করবেন তো। হ্যাঁ, আমার ডিরেকশন দেন, আমি কইতেছি বিচারপতি মানিক, ও কয় কাওয়া কানে। যে এই লোকটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলেমদের ফাঁসির রায় লিখেছিল, এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সরকার গঠন করেছিল, কালের পরিক্রমায় এই অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। এজন্যই বলবো লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, থুতু উপরে ফেললে কপালে পড়ে। আপনি আর একজনের জন্য কষ্ট করবেন, আপনি জুলুম করবেন, আপনি নিজেই জুলুমের শিকার হয়ে যাবেন। বাংলাদেশে কত কিছু বন্ধ হয়ে যাবে। মিশন 41 2041 সালের প্ল্যান, আল্লাহ বলেন মিশন 24 তোরা করেছিস 41 সালের প্ল্যান, আল্লাহ করেছে 24 সালের প্ল্যান। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। ওদেরটা ব্যর্থ হয়ে গিয়েছে, আল্লাহটা সফল হয়ে গিয়েছে। বাংলাদেশে এই তো কয়েক বছর আগেও এরকম মাহফিল করতে গিয়া কোটচাঁদপুর মহেশপুরের কত নেতার জুতা টানা লাগতো, কতজনের পায়ে তেল মালিশ করা লাগতো, কত প্রশাসনের কাছে যাইতে যাইতে ওবাইদুল্লাহর মাথার চুল পড়ে যাইতো। আজকে সেই নেতা নাই, সেই এসপি নাই, সেই ওসি নাই, ডিসি নাই, মাদ্রাসা আছে, কোরআনের আওয়াজ আছে। কথা বলেন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন নেতারা তোদের নেতৃত্ব কোথায়, অহংকারীরা তোদের রাজত্ব কোথায়? সুতরাং আগামীতে বাংলাদেশে কারা আসবে আমরা কেউ জানি না। কেউ যদি মনে করেন আমরাই আসবো, তো মনে হচ্ছে ভাবসাব। কেউ যদি মনে করেন আমরাই আসবো, তো ডক্টর ইউনূস চেয়ারে বসার আগের দিনও সে অপারেশনের শিডিউল নিয়ে রাখছে। বেচারা জানেই না যে ও যদি জানতো চেয়ারে বসবো, শিডিউল নিত না, তো ও আগের দিনও জানতো না বাংলাদেশের সিংহাসন তার জন্য অপেক্ষা করছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন কে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কারা সরকার গঠন করবে, এটা আমরা কেউ জানি না। কেউ যদি মনে করেন আমরাই তো পিরাই চলে আসিছি, কানে কানে মাঝে মাঝে বলে আরে আমরা তো চলেই আসিছি, আমি তো, উনি তো, আমার নেতাই তো এই আসনের, এই এলাকার আগামী দিনের অভিভাবক হতে যাচ্ছেন। আমি আবার বলবো, স্বৈরাচার যেমন জানতো না 5ই আগস্ট তার চেয়ার কেড়ে নেওয়া হবে, ইউনূস যেমন জানতো না আবার তাকেই চেয়ার দেওয়া হবে। আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে কেউ আমরা জানি না, তবে আগামীতে আমরা তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই যারা কোরআনের কথাগুলো, মসজিদ মাদ্রাসাগুলো তাদেরকে সম্মান দিয়ে চলবে, এদের সঙ্গে বেইজ্জতি করে চলবে, আলেমদের সঙ্গে বেয়াদবি করবে। এদেরকে বাংলাদেশের মানুষ 3 তালাক দিয়েছে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন বলা যাবে? শুরু করে দিন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। বলেন মারহাবা। নিজেরটা নিজেই মারহাবা চেয়ে নিলাম আর কি। রাগ হইতেছেন আপনারা? কোনো অসুবিধা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার মধ্যে কে জানি নক করেছে। বলে কি? কয় একটু বাইরে আসেন। কি হইছে? কয় ও ওমর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। ও কোলটানা বিচারকারী, যারা বাংলাদেশে দলের লোক তাই 7 খুন মাপ। কেমনে বিচার করতে হয় হযরত ওমরের কাছ থেকে শেখা লাগবে। ওমরের কাছে এক লোক এসে বলে, ও ওমর, নবীজির কাছে আমি এক ইহুদির নামে, ইহুদি আর আমার ব্যাপারে একটা মামলা নবীর কাছে গিয়েছে। তো নবী আমার বিপক্ষে রায় দিয়েছে আর ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর কয় তা কি হয়েছে? কয় যে নবী ইহুদির পক্ষে রায় দিল, আমি মুসলমান, আমার পক্ষে রায় দেয় না। এদেশের বহু দলের নেতারা বিপক্ষে রায় গেলে দলের হাই কমান্ডের কাছে যেয়ে বলে, আমার এলাকার অমুক আঞ্চলিক নেতা আমার বিপক্ষে রায় দিল, হলাম দোষী, কিন্তু আমি তো দলের লোক হিসাবে আমার একটা পাওয়ার কথা ছিল। এই কথা শুনে যেই উপরের উচ্চ পদস্থ নেতা স্থানীয় নেতারে চাপ দিয়ে বলে, দলের ভাত মারবা নাকি? দলের ভাব মূর্তি ক্ষুণ্ণ হয়, তোমার ইনসাফ ছাড়ো, দলের নেতারে বাঁচাও। এরা সব বেইনসাফি লোক, এরা আল্লাহ এদের পছন্দ করেন না, এদের মরণও ভালো হবে না। ইসলামী দলের লোক হইলেও তার কোনো ছাড়। বুঝতে পেরেছেন কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, নবী তোমার পক্ষে বিচার করে না, ইহুদির পক্ষে রায় দিয়েছে, তো সমস্যা কি হয়েছে? কয় আমি তো নবীর দলের লোক, এক জাতের লোক, তার পক্ষের লোক, বিচারটা আমার পক্ষে দেয় নাই, তো আমার বিচার পছন্দ হয় নাই, তো আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার একটা বিচার করে দাও। ওমর তো খুব কষ্টে দাঁতে দাঁত পিষে ওমর বলে, নবীর বিচার তোর পছন্দ হয় নাই? কয় না। কয় আমার বিচার পছন্দ হবে? কয় খুব পছন্দ হবে। ওমর বলে, দাঁড়াও। ঘরের ভিতর থেকে ওমর ইয়া বড় এক তরবারি নিয়ে এসে বলে, তোর কল্লা ফালায়া দেওয়া হবে। এক কোপ দিয়ে কল্লা ফালা দেয়। আর ওমর বলে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে দে বাঁচে, আর আল্লাহর হাবিবের বিচার যে মানতে পারে না, ওর নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা পৃথিবীর মধ্যে নাই। মুসলমান যারা বেইনসাফ, এদের আল্লাহ পছন্দ করেন না। আমরা একটু নিয়ত করব, আমলের নিয়ত করব, খালি কান সুখ নিওয়াজ শুনলে হবে না। নিয়ত করব ব্যক্তিগত জীবনে কোনোদিন জুলুম করব না। কেমনে জুলুম করব না? এদেশের বহুত নেতার বাপেরা এতদিন বাজার করতো, কিন্তু খালি প্যাকেট নিয়ে যাইতো আর খালি পকেট নিয়ে যাইতো। প্যাকেট ভরতো কিন্তু পকেট থেকে কিচ্ছু বেরোইতো না। দোকানদারের কাছ থেকে মার্কেট করে, তেল পাম্পের থেকে তেল নাই, একটারও বিল দেয় না। বিল যদি কোনো রকম চেয়ে বসে, বুড়া কয়, এই লোক চিনিস আমি অমুকের বাপ, আমি অমুক নেতার বাপ। দোকানদার কয়, চাচা ভুল করছি, মাফ করে দেন, জীবনেও আর এই ভুল করবো না। দাঁত থেকে দাঁড় কিসের ধার বেশি? আষাঢ়ের ধার বেশি। নেতার থেকে নেতার বাপের ধার বেশি ছিল। এই যে আমাদের দেশে যারা দোকানদারদার ব্যবসায়ীদের উপরে জুলুম করেছে, এবং বর্তমানেও যারা চান্দাবাজি করে করতেছে জুলুম, মানুষের উপরে জুলুম যারা করতেছে, আমরা ব্যক্তিগত জীবনে জুলুম করি, সাংসারিক জীবনে বউয়ের উপরে জুলুম করি। নিরীহ মানুষ একটা পাইছে, দিন রাত গালিগালাজ আর পিটানি, একটা ভালো আচরণ তার সাথে দিতে টাকা লাগে, ভালো আচরণ দিতে ভাবসাব এমন, সারা এলাকার সবার সাথে ভালো ব্যবহার করে, ঘরে যে বউয়ের সঙ্গে খেটখাট করে, কপাল পোড়া আছে না নাই? নিয়ত করেন জীবনে কোনোদিন ব্যক্তিগত জীবনেও জুলুম করব না, পারিবারিক জীবনেও জুলুম করব না, ব্যবসা কর্মস্থলে জুলুম করব না, রাষ্ট্রীয় জীবনে জুলুম করব না। কারা কারা নিয়ত করতে পারবে? আল্লাহ, কেউ কেউ নিয়ত করতে যাবার নামায় ফেলতেছে, আমি কি ভোট চাইতেছি? ভালো করে হাত উঁচা করেন,
আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলে না আমি। বলেন এটা কোন সূরার ওয়াজ? আরে সব মনে আছে মুরব্বীদের, মাশাআল্লাহ। দ্বিতীয় চ্যাপ্টার ক্লোজ, মূল চ্যাপ্টার আমার প্রথমটা, সেটা হলো কি খেয়ানত করা যাবে না। বলেন সবাই, পিছনে যারা বলে না কে, গমসরদের প্রতি মহব্বত আছে নাই? বলেন কি করা যাবে না? আপনারা কি দেখেছেন যশোর টু ঝিনাইদহ রাস্তা কি আপাতত কয়েক বছরের ভিতরে গেছেন আপনারা? যশোর টু ঝিনাইদহের রাস্তা কি রানওয়ের মতো? কেমন রাস্তার অবস্থা, কেমন? হ্যাঁ, খুব খারাপ রাস্তার অবস্থা, খুব খারাপ। বিল আসে, বাজেটগুলো কারা কারা নাকি আবার আটকায় রাখে, কারণ এখন টেন্ডারবাজি করা যাবে না, বাজেটগুলো বাস্তবায়ন করা যাবে না। কোথার কোথার কন্ট্রাক্টরেরা নাকি এই বিলগুলো আটকায় রাখে, আগে আমরা আসি তারপরে করিও, কারণ আমাদের পেটে ঢোকা লাগবে। এই যে এদেশের মধ্যে চোরের বিচার হয় কাদের জানেন? এটা পাউরুটি চুরি করেছে, এটা কেক চুরি করেছে, পেটের দায়ে ওর বিচার হয়, ওরে মেরে থেতলো বানিয়ে দেয়। দেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা নিয়ে বিদেশের মধ্যে 360টা বাড়ি বানাইছে, বেগমপাড়া বানিয়েছে, এদের একটারও বিচার হয় না। কথা বলেন, এরা পলাইলো কেমনে? এই উবাইদুল কাদের যশোর কি বলে ক্যান্টনমেন্টের মধ্যে পলাইছিল, ও ইন্ডিয়া গেল কেমনে? কথা বলেন না কারণ আপনারা। আসাদুজ্জামান খান কামালের গাড়ি পাওয়া গেছে স্বৈরাচার পতনের 1 মাস পরে, কে ওরে শেলটার দিয়ে পাঠিয়ে দিল? বলেন। আমাদের দেশের ডিবি হারুন সাহেব দেয়াল টপকে পালাইতে গিয়ে ধরা খেয়েছিল, কই সেফ এক্সিট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদেরকে কারা সেফ এক্সিট দিল? বোঝা গেল স্বৈরাচারের দালাল এদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, এরা জিম মেরে ঘাপটি মেরে বসে আছে। আমাদের যে বললাম তো পাউরুটি চোরের বিচার হয়, কিন্তু রাস্তার টাকা মেরে টাকাই লালে লাল হয়েছে, এদের বিচার হয় না। ইসলাম যদি ক্ষমতায় আসে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর আর মহিলা চোর সবগুলোর হাত কেটে দেওয়া হবে। শেখ হাসিনার হাত কাটা যাবে, দীপমণির হাত কাটা যাবে, সাহারা মহারাজারা মরে গেছে, বেঁচে থাকলে ওরও হাত কাটা যায়। তো কথা বলে ঠিক কিনা? চোর আর চোর নিয়ে একটারও কোনো ক্ষমা নাই। তুমিই ওয়াজ করো, মাইক না ওইসব আমারে করতে দিও না। আচ্ছা যাক, কি আমার কথা কি ঠিক আছে? মুসলমান ভাইয়েরা আমার, যারা আমানতের খেয়ানত করে তারা কিন্তু মুনাফিক। মুনাফিকের আলামত হলো 3টা। বলেন মুনাফিকের আলামত কয়টা? প্রথম কথা হলো কথায় কথায় মিথ্যা কথা কয়। কথায় কথায় মিথ্যা কথা এমন কয় তা চোখে মুখে বাঁধে না, একদম স্বাভাবিকভাবে কুশিয়ে মিথ্যা কথা কয়ে দেয়। আরে ভালো মানুষের তো একটা মিথ্যা কথা কইতে গেলে একটু জানে বাঁধে আর কি, চেহারা ছবি দেখে বোঝা যায়, কষ্ট হয়, একটু পাপ বোধের একটা ভাব নিয়ে কয়। কিছু লোক আছে টাটকা টাটকা মিথ্যা কথা বলে দেয়, তার কনফিডেন্সলি মিথ্যা কথা বলা দেখে আমাদের হাসি আসে, কিন্তু ওর হাসি আসে না, একদম কনফিডেন্সলি মিথ্যা কথা বলে দেয়। এই হলো টুপিওয়ালা হইলেও এ টাটকা মুনাফিক। যারা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিক। যারা ওয়াদা করে কিন্তু ওয়াদা ভঙ্গ করে, তারা কি? এটাও মুনাফিকের আলামত। আর আমানতের খেয়ানত করে, তারাও হলো মুনাফিক। কথা যখন বলে মিথ্যা কথা বলে, ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে, আমানত যখন রাখে আমানতের খেয়ানত করে। এই হলো মুনাফিকের 3টা আলামত। বলেন মুনাফিকের আলামত কয়টি? আরো জোরে। প্রথমটি, দ্বিতীয়টি, হ্যাঁ 3 নম্বরটা ওয়াদা। এই তো যাক কইছে তো, মারহাবা বলেন না। 37 ঠিক আছে, আমার শ্রোতা সব মনে থাকতেছে। এই যে 3টা মুনাফিকের 3টা আলামত, মুখস্থ না থাকলে তো আপনি বর্জন করতে পারবেন না এগুলো, ঠিক কিনা? মুখস্থ থাকতে হবে। কেউ যদি এই 3টার কোনো পাপ করে, তাকে নিষেধ করে দিবেন যে বাবা সোনামণি এই অপরাধ করা যাবে না, তোমার নাম মুনাফিকের কাতায় চলে যাবে। ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একদম তলদেশে, লাকড়ি হবে। মুসলমান ভাইরা আমার, যারা মুনাফিকি করে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের তলদেশে তারা যাবে। জাহান্নামের তলদেশে কি থাকে? আগুনের নিচে থাকে আগুনের লাকড়ি। জাহান্নাম এমন একটা জায়গা,
যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। যেই মানুষগুলা জাহান্নামের লাকড়ি হবে এরা সব মুনাফিক। মুনাফিকদের দিয়ে জাহান্নামের লাকড়ি বানানো হবে। যারা কথায় কথায় মিথ্যা কথা কইছি এরা হবে জাহান্নামের লাকড়ি। যারা ওয়াদা ভঙ্গ করে এরা হবে জাহান্নামের লাকড়ি। যারা আমানতের খেয়ানত করে এরা হবে জাহান্নামের লাকড়ি। আল্লাহ আমাদের কাউকে মুনাফিকের খাতায় নাম না দেয়, বলেন আমিন। লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার তো ঈমানই নাই। ভোটের সময় কয়েকদিন পরে লোকজন এসে বলবে সব দেবো, কি দেওয়া লাগবে কোন? জনগণেরও মাথায় কাজ করে না। ভোট চাইতে আসছে তো তার কাছে এলাকার উন্নয়ন এমন ভাবে চাই মনে হয় এমপি হয়ে গেছে। এই জনগণ বোঝেই না, এ তো ভোট চাইতে আসছে, অনুদান দিতে আসে নাই। ভোট চাইতে আসছে তার কাছে বলে আমার আলামপুরে ব্রিজ লাগবে, রাস্তা লাগবে। ব্রিজ তো আছে, ব্রিজ ঘাটি তো নাম। যাই হোক, আলামপুরে অমুক লাগবে, তমুক লাগবে, এ লাগবে, সে লাগবে। নেতা সব কথা শোনে আর বয়ানের মধ্যে বলে আমি পাশ করার পরে প্রথম দিন আলামপুরে আসব, আলামপুরে এসে যা চাইছে সব দিয়ে যাব। কয়দিন আগে আর এক গ্রামে যে প্রথম আসার কথা ওই জায়গায় কয়ে আসছে। কি নেতার বক্তা তো এইরকমই হয় নাকি? হ্যাঁ, ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেইল করে করে ভোটগুলো নিয়ে চলে যায়। ওই যে বললাম, ওয়াদা করে কিন্তু ওয়াদা ভঙ্গ করে। কি বলেন? এই ওয়াজ শুনলে কি কষ্ট লাগতেছে? বেশি টায়া তুমি কইলে একটা পর্যন্ত আমি ওয়াজ করবো না, আমার আর 20 মিনিটেরও কম সময়। মুসলমান ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। মুসলমান মানেই হলো আমরা আমানতদার। আমরা কেউ আমানতের খেয়ানত করব না। আমরা আমানতের খেয়ানত করতে রাজি না। আমাদের আমানত কিন্তু আল্লাহর দেওয়া আমানত, বহুত প্রকারের আমানত। যে জিনিসের মালিকানা আমি না, আপাতত আমার কাছে আছে, আবার ফেরত দেওয়া লাগবে, ওইটাই হলো আমানত। কথাটা কি বুঝতে পেরেছে? যে জিনিসের মালিক আমি না, আমার কাছে আপাতত আছে সাময়িক সময়ের জন্য, নির্দিষ্ট সময়ে আবার এটা মালিকের কাছে রিটার্ন দিতে হবে অক্ষত অবস্থায়, এটা হলো আমানত। যেমন এই মাইক কি আমার টাকাই কেনা? বলেন না কেন? কার? ওই ওগর মহাজনের, বা উনি হতে পারে। যাই হোক, আপনি কি মহাজন নাকি? যাই হোক, এই মাইকের যিনি মহাজন ওরা ওনার মাইক। কিন্তু কয়েকদিন আগে এক বক্তা দেখলাম মাইক খারাপ হয়েছে বলে দুটো মাইক এরকম নিয়ে আসান মেরে দিচ্ছে। দেখছেন না আপনারা? চিন্তা করেন তো, এ কোন ক্যাটাগরির বক্তা? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ নিজেই বলছেন রাগ দমন করো, মানুষকে ক্ষমা করে দাও, অপারেটররাও ক্ষমা করো। মাইক খারাপ হয়েছে, তুমি নিজের রাগ দমন করো। ও বক্তা নিজেই ওয়াজ মানে না, ওর ওয়াজ কি শুনবে? স্টেজে বসে বসে রাগ কন্ট্রোল করতে পারে না, জাতি তোমার কাছ থেকে শিখবে কি? মাইকই তো খারাপ হয়েছে, বেঈমান তো হয় নাই। এর কারণে এত সিরিয়াস হওয়ার কি আছে? দিল আর একজনের আমানত নষ্ট করে। এই যে এই লোকটা এখন মালিকের কাছে যে জবাব দেবে কি? এই বক্তার নামে কি ওই মাইকের মালিক খুব হাত তুলে দোয়া করবে যে আল্লাহ আমার মাইক ভেঙে বিরাট উপকার করছে? হ্যাঁ, বক্তার 14 গোষ্ঠী দিলে গালিগালাজ করতে পারে যদি মুখের ভাষা খারাপ হয়। কবে যে হুজুরের কাছে ওয়াজ দিছি অমুক তমুক, মাইকের কি? আসলে আমাদের দেশের অনেক হুজুররা মাইক সম্পর্কে বুঝে না তো। মাইক আলার সাথে চিল্লায়, অনেক সময় বিভিন্ন কারণ থাকে, মাইক সম্পর্কে বুঝে মন্তব্য করতে হয়। যাই হোক, আমি বলবো এটা যেমনে আমার কাছে দিছে, এই অবস্থায় আমার এখানে নামতে হবে। এটা ভেঙে চুরে থেকে গেলে হবে না তো। এটার মালিকই তো আমি না, এটার মালিক যে, সে যা পারে করুক। আমি যদি দান করতে মনে চাই, ভাঙতে মনে চাই, আমার নিজের মালিকানা জিনিস যেগুলো আছে এর কিছু কইলে আমার কোনো আমানতদারিতার ঝামেলা নেই। কিন্তু আর একজনের জিনিস আমি ভেঙে থেয়ে যাব, নষ্ট করে থেয়ে যাব। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, লা ঈমানান লিমান লা আমানাতানাহু। আমানতের খেয়ানতকারী তুই একটা মুনাফিক। যে জিনিসের মালিক আমি না, কিন্তু আমার কাছে আছে, আবার ফেরত দেওয়া লাগবে। কিছু আমানত আছে ব্যক্তিগত আমানত, কিছু আমানত আছে পারিবারিক আমানত, কিছু আমানত আছে আল্লাহ তাআলা পরিবারের মধ্যে আলাদা আলাদা ভাবে দিয়েছেন। ব্যক্তিগত আমানত যেমন আমাদের শরীরের মধ্যে আমাদের দুটো চোখ আছে। বলেন তো এই চোখের মালিক কি? দেখছেন পেছনের লোক শুধু কথা কয়। ও পেছনের লোক আমার দিকে তাকান, বলেন তোমার চোখ দুটো দান করেছে কে? বলেন কান দুটো দান করেছে কে? কিডনি দুটো দান করেছে কে? লিভার ফুসফুস দান করেছে কে? যান কোটচাঁদপুরের হাসপাতালের ভালো নাম কাম আছে, কোষপাটপুরের হাসপাতালে যান, দেখেন বেডের মধ্যে কত রোগী শুয়ে আছে।
কত রোগী শুয়ে আছে, কেউ এক নিঃশ্বাস নেওয়ার জন্য লাখ টাকা খরচ করে, কেউ একটু ভালোভাবে ব্যথামুক্ত জীবনযাপনের জন্য সারা রাত শীতের মধ্যে কাতরায়, আর একটু বড় হাসপাতালে যাবেন আরো সিরিয়াস রোগী, একটা চোখের জন্যে, একটা অঙ্গের জন্যে কেমন করে মানুষ কাতরায়। ওই সময় নিজের কাছে প্রশ্ন করবেন আর বলবেন, তোমার কি ওই সমস্যাটা আছে নাকি? তোমার চোখটা কি ওর মতো নষ্ট হয়ে গেছে নাকি? তোমার কান কি ওর মতো বধির হয়ে গিয়েছে নাকি? তোমার কিডনি দুইটা তার মতো বিকলাঙ্গ হয়ে গিয়েছে নাকি? তোমার রক্তের মধ্যে তার মতো ব্লাড ক্যান্সার হয়েছে নাকি? একটা রোগী দেখবেন আর নিজের কাছে প্রশ্ন করবেন, দেখবেন ভেতর থেকে একটা কৃতজ্ঞতা বোধ চলে আসবে যে না, আমার যিনি বানাইছেন তিনি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় হবে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। ঠিক কিনা? তাহলে বলেন, আমাদের চোখ দিয়েছে কে? আমাদের কান দিয়েছে কি? আমাদের দেশে গত 2 বছর আগে একটা লোক মারা গিয়েছে, তিনি হলেন একজন রাজনীতিবিদ, তিনি হলেন একজন চিকিৎসাবিদ, নাম তার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মরে যাওয়ার সময় তার ছেলে কোথা থেকে এসে বলে, আমার আব্বা মরণের সময় উইল করে মরেছে, আমার আব্বার কোনো লাশটা মাটির মধ্যে দাফন করা যাবে না। কেন? কয় আমার আব্বার লাশ মেডিকেল কলেজ, তার প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য দান করে দিয়ে গেছে। এই মেডিকেল কলেজের স্টুডেন্টরা আমার আব্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে করে মানব সেবা শিখবে, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা নেবে। তো আমার আব্বার লাশ দাফন করতে দেওয়া যাবে না। তো মানুষ তার কথা মানে নাই, দাফন অবশেষে হয়েছে। কিন্তু এদেশে এমন বহু তথাকথিত মনীষী ছিল যারা মরণের সময় বলেছে, লাশ দাফন করো, কিন্তু আমার চোখ দুইটা বের করে মেডিকেলের হিমাগারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিবা। কই কেন? তাই মরে যাওয়ার 2-2.5 দিন পরেই তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট পোকায় খাওয়া শুরু করে দিবে, আমার চোখ দুটোও তো মাটিতে নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর কত মানুষ আছে চোখ নষ্ট হয়ে গিয়েছে, দুনিয়ার আলো দেখে না, আমার চোখটা দিব, বাকি জীবন যে শোনো আমার চোখ দিয়া দুনিয়ার আলো দেখে। এই কথা বলা বহু তথাকথিত মনীষীরা চোখ দান করে মরছে, আছে না নাই? আপনারা বিরক্ত হচ্ছেন, কথা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়ের একটা জায়গায় নিয়ে আসবো, ইনশাল্লাহ বুঝতে তফসির সহজ হবে। আপত্তি আছে? তো শোনেন, উঠে গেলে আমারে কয়ে যায় না, আমি আগে যাব, আর না গেলে আমি ইনশাল্লাহ মোনাজাতের ভিতর টাইমের ভিতরে দিব, কিন্তু আপনারা আমার উঠাই দেখি আপনারা চলে যায় না, ইনশাল্লাহ বলেন। দেখেন, এই প্রসঙ্গটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেব কোরআন শরীফের একটা আয়াত থেকে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید من چنی دزدید دستگوید من چنی دزدید লব্বে গুয়াত মানচুনি বুসিদা ও কোটচাঁদপুর এলাকার মানুষ, আপনার যে দুটো চোখ আছে, এ আপনার সাথে গোয়েন্দাগিরি করতেছি। কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, এই গোয়েন্দার মতো আপনি এই চোখ দিয়ে কি কি গুনাহ করেছেন সব আল্লাহর কাছে বলে দিবি। আপনার আমার হাতের জবান খুলে যাবে, হাত বলে দিবে কোথায় চুরি করেছে, পা বলে দিবে এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন গুনাহ করেছে। আপনার আমার ফুসফুসের জবান খুলে যাবে, ফুসফুস বলে দিবে আল্লাহ সুস্থ মানুষটা সারা জীবন বিড়ি সিগারেট আর মদ গাঁজা খেয়ে খেয়ে ফুসফুসটারে নষ্ট পচায় ফেলছে। বুড়াকালে নামাজ পড়তে গেলে কাশে 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 কাশতে কাশতে জিব্বার জাহান সব বেরিয়ে যায়। ও বুড়া কাশো কাকাই, তুমিও বুড়া হও, তুমি কবা যে তোমার মতো বিড়ি খাইছি আমি? আরে কথা ক, তুমি বিড়ি খাইয়া নেশা করে তামাক খেয়ে খেয়ে সব নষ্ট করে ফেলছো। আল্লাহর দেওয়া রোগ, ঠিক আছে আমরা তোমারে কোনো কিছু কই না, কিন্তু যে লোক বিড়ি খেয়ে খেয়ে রোগ বাঁধাইছে ওর ফুসফুসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন।
সব অঙ্গ প্রত্যঙ্গের জবাব যদি আল্লাহর কাছে দেওয়া লাগে, তাইলে শুরুতে একটি আয়াত পড়েছি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের গোপন গুনাহগুলোর ব্যাপারেও যখন আমাদের চোখ আল্লাহর কাছে বলে দিবে, মনে করেন আমি আমার আল্লাহ মাফ করুক, আমি আমার এই একটু তাফসীর বোঝানোর জন্য উদাহরণ দিতেছি যে আমার চোখটা এই লোকটারে দান করে আমি মরে গেলাম। আমি মরে যাওয়ার পরে আমার চোখটা এই লোকের চোখের মধ্যে লাগায়া এই লোক আরো 10 বছর বাঁচলো, এই লোকও আমার চোখ দিয়ে গুনাহ করছে। এখন এই চোখে তো আল্লাহর কাছে গুনার হিসাব দেবে। এখন কার ওর হিসাব দেবে না আমার হিসাব দেবে? তো দেখা যাবে এর গুনার হিসাব দেওয়ার সময় আমার তারও কইসা বলে দিয়েছে যে আল্লাহ এর কাছে আছে 10 বছর, আমার কাছে ছিল 40 বছর। এই চোখটা এই দুনিয়ায় 50 বছর ছিল, 40 বছর একজনের কাছে ছিল, 10 বছর আর একজনের কাছে ছিল। এই চোখ দেখা যায় 50 বছরের গুনার হিসাব একবারে দিতে গেছে। এই লোক তখন কবে, এই চোখ, এই আমি তো 10 বছর তোর সাথে সংসার করছি, আগের লোক তো 40 বছর, তুই ওরটা আমারে কইসকা। চোখ তখন কইতেও তো পারে যাই তুই আর একজনের চোখ মিলিকা, আমি যা করছি তাই করবো। কথা কর না, করবে কি ও? আমি একা কয়জনের পাপের লোড সামলাবো? তুই নিলিকা না আমার? এটা জগা খিচুড়ি অবস্থা। যার পাপের হিসাব তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিবে। তোমার এত বাঁচার খায়স কেন? চোখ আল্লাহ নষ্ট করে দিয়েছে, মরে যাও শেষ, নাইলে অন্ধ হয়ে বেঁচে থাকো। আর একজনের চোখ নিয়া আর একজনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়া, শোনেন, জিনিস যার মালিকানায় আছে সে দান করতে পারবে, যার মালিকানায় নেই সে কিসের দান করবে? এই মাইক আমি দান করার, যদি আমি আমার মোবাইল দান করে দেওয়ার যোগ্যতা রাখি, আমি আমার চশমা দান করে দেওয়ার যোগ্যতা রাখি, আমার শরীরে আমার যা আছে এইগুলো আমি দান করে দেওয়ার অধিকার রাখি। আর একজনের জিনিস দান করে নেকি নিব, আর একজনের কয়েক তেল দিয়ে কয়ে ভাজবো, এরকম পাগলামি চলবে না। যার জিনিস তিনি তোমারে দান করেছে, আমানত, আমানত কবর পর্যন্ত নিয়ে জমা দাও, তুমি তোমার কাম করো। তুমি আবার আর একজনের দান করে আমানতের খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? করে কেউ চোখ দান করে, কেউ হাত দান করে, কেউ লিভার দান করে, কেউ ফুসফুস দান করে। এ মনে করে যে আমি বিরাট নেকির কাজ করতেছি। যেই নেকের কাজটা আলেমদের থেকে আসে ওইটা হলো ভালো নেকের কাজ, আর যেই ভালো কাজটা নাস্তিকদের কাছ থেকে আসছি মনে করতে হবে এটা হলো নেক সুরতে ধোকা, ডাল মে কুছ কালা হায়। এটা ঝামেলা আছে, যে এই জন্য আমাদের উচিত হবে আমাদের শরীরের সমস্ত আমানতগুলোকে হেফাজত করে চলা, যেন আল্লাহর কাছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমানতের ব্যাপারে জবাবদিহিতা করতে পারে। 2 নম্বরে আমাদের পারিবারিক আমানত আছে, যেমন আমাদের স্ত্রীরা আল্লাহর দেওয়া আমানত, আমাদের সন্তানেরা আমানত। একদম শেষ পয়েন্ট আছি, কয়েক মিনিটের ভিতরে আমি ফিনিশিংয়ে যাব, যে আমাদের সন্তানেরা আমাদের জন্য কেমন আমানত। এই সন্তানেরা কিয়ামতের ময়দানে বাপ মার জন্য আল্লাহর কাছে, যদি বাপ মা ভালো হয় তাইলে বাপ মার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে চলে যাইবে। মান ক্বারা আল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে সন্তান কোরআন, এই যে কয়েকটা মেয়ে কোরআন হিফজ করলো, তাদেরকে হিজাব দেওয়া হলো। যদি যারা ছেলেরা হাফেজ হয় তাদেরকে পাগড়ি দেওয়া হয়। এই ছেলে মেয়েরা কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যদি কোরআনের উপরে আমল করে জীবন কাটাইতে পারে, তাহলে এক এক আয়াতের বিনিময়ে এক এক তলা জান্নাত। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে, 10 জনের নাম লিস্ট দাও যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। যেই 10 জনের নাম তুমি দিবা তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে পাঠায়া দেওয়া হবে। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মনন কালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মনন কালে। নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন মারহাবা।
বাবারে সন্তান যদি বেয়াড়া হয়, আমানতের খেয়ানত করে ফেলে, তাইলে এই সন্তানটাই বাপ মারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবি। এজন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা আল্লাহর দেওয়া আমানত আমাদের সন্তান। একটা সন্তানের জন্য কত কবিরাজ বাড়ি যায়, একটা সন্তানের জন্য কত মাজারে যায়। গাজী কালু চম্পাবতীর মাজারে কত ছাগল খরচ হয়ে গেল, কত কুষ্টিয়ার মাজারে গেল। সেদিন হরিণা কুণ্ডনা শৈলকুপা এক লোক কয়, হুজুর 10-15-20 বছরের নাম কয় বাচ্চা কাচ্চা হয় না, বহুত চেষ্টা করছি। আমি কই কি চেষ্টা করছেন? কয় সর্বশেষ অমুক পুকুরে ডাবও দিছি, তাও আমার বাচ্চা হয় না। আমি বললাম পুকুরে ডাব দিছেন কা? কয় ওই পুকুরের ডাবের পানি দিলে বাচ্চা হয়। হাই 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 রে মুসলমান! আমি কইলাম পুকুরে ডাবের পানি দিলে সন্তান হয়, এটা আমি জীবনে প্রথম শুনলাম। আমি কিছুই জানি না তোমার কাছে। মুসলমানের সন্তান একটা সন্তানের জন্য কত কিছু করে, অথচ এটা দান করার মালিক কে? আরো জোরে বলেন। এটা আমানত। আল্লাহ আপনাকে আমানত হিসাবে দিয়েছেন। চাইলে এই আমানতটাকে কাজে লাগাইয়া নিজের জান্নাত ওয়াজিব করে নিতে পারেন। তা না হলে আপনি একা একা ইবাদত করবেন, ও আপনার জাহান্নামেও নিয়ে যেতে পারে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এজন্য আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। এজন্য ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখার দরকার। বাবারা, মায়েরা, ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখিয়েন, একটু গোয়েন্দা লাগায়েন মাঝে মাঝে। ওর মোবাইলটা একটু নিয়েন, মোবাইলের হিস্টোরির মধ্যে একটু যাইয়েন, ওর ফেসবুকের মেসেঞ্জারে একটু যাইয়েন, ওর হোয়াটসঅ্যাপে একটু যাইয়েন, ওর মেসেজগুলো চেক করিয়েন। দেখবেন কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যাবে। আপনি কিছুই কইবেন না, আমি কেসব বুঝি না, আমি বাটন যুগের লোক, বোঝেন না কে? আপনার পেটেরটা বোঝে, আপনি বোঝেন না কে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সাইজ করার জন্য যা করার দরকার আপনাকে করতে হবে। কথা কর না কে? ছোট্ট বাচ্চা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, বাপে গর্ব করে আর কয়, আমার এতটুকু বাচ্চা এই এত বড় মোবাইল সব বোঝে, আমি কিচ্ছু বুঝি না। আমি বাটন চালাই, তাও ওই রিসিভ করা আর কাটা আর কিচ্ছু বুঝি না, ও সব বোঝে। গর্ব করে করে আহাম্মক, ও গর্ব করে করে বলে এ তো আহাম্মক। তোমার এতটুকু সন্তান রে তুমি ডিজিটাল ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়েছ। তোমার স্ত্রী, তোমার বৌমা সন্তানটাকে মোবাইল সামনে দিয়ে ভাত খাওয়ায়, অযোগ্য সন্তান জন্ম দিয়েছে, মানুষ করার যোগ্যতা অর্জন করে নাই। যেই মহিলা মাদ্রাসার মাহফিল না, আমার খবর আছে আজকে, তা আমার কওয়া লাগবে। যেই মহিলা বাচ্চার সামনে মোবাইল দিয়ে তারে খাবার খাওয়ায়, যে মোবাইল ওর খাবার হজম গায়ে লাগবে না, ওর মনোযোগ নাই তো খাওয়ায়, মনোযোগ না থাকলেও খাবার গায়ে লাগে। দেখেন ওই বাচ্চার অবস্থা কি। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সারা দিন বাচ্চারে মোবাইলে লাগায় রাখে ওই মহিলা, যেই মহিলা নিজেই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কথা মিলাইনি। যেই মহিলা বাচ্চাকে করে যে ওরে শান্ত করার মতো কেউ নেই, আমার বাচ্চা এত অশৃঙ্খল, এটা শান্ত করার মতো কেউ নেই। তো তোমার পেটেরটা এমন হয়েছে কেন? তুমি তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এজন্যই তো তোমার সন্তান এখন কার্টুন দেখতেছে, বড় হইলে তুমি যা দেখতেছো ওই দেখতে। আরে কথা কন না রে বাবা, আপনার একটু সাই সই না দিলে আমার বাড়ি যাওয়া ঝামেলা না, বুঝেন না? আমার তো যাওয়া লাগবে ওখানে। এই যদি হয় অবস্থা, তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াত দিয়ে কিয়ামতের দিন ওই মা ধরা খেয়ে যাবে, ওই বাবা ধরা খেয়ে যাবে যে সন্তান জন্ম দিয়েছে, আমানত রক্ষা করতে পারি নাই, সন্তান তোমারে টান দিয়ে হেসে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, একটা সন্তান আল্লাহর দেওয়া আমানত। আমাদের দেশে এটা আয়াত মনে পড়ছে, আগে কয়ে নি। আল্লাহর একজন বান্দা ছিলেন, কালো মানুষ, সাধারণ মানুষ, নাম তার লোকমান। সন্তানদের উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানদের উপদেশ দিয়েছে শিরিক করিও না। সন্তানদের উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো। ও সন্তানেরা, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। উপদেশ দিয়েছে সন্তানদেরকে যে ও সন্তানেরা কি বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। সন্তানদেরকে বাবাই বলে দিয়েছে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা।
বাপ মার সঙ্গে ভালো আচরণ করবা। এই যে উপদেশগুলো একজন বাবা দিয়েছি। সাধারণ মানুষ, কালো মানুষ দেখতে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু অভিজ্ঞ মানুষ ছিল, একজন সৎ বাবা ছিল, কল্যাণকামী উপদেশদাতা বাবা ছিল। এই উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, একটা কালো মানুষের কথাগুলো আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায়া ওই লোকের নামে কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিয়েছি। এই জন্যে আপনিও আপনার সন্তানের জন্য আমানত রক্ষা করার জন্য অন্তত এরকম একটা মাদ্রাসা চিনাই দেন না। আপনার সন্তানদের মিনিমাম এরকম একটা মাদ্রাসা চিনাই দেন। ছোট্ট অবস্থায় গোসলের ফরজ শিখে ফেলবে, অজুর ফরজ শিখে ফেলবে, নামাজ পড়তে পারবে, ব্যক্তিগত আমলগুলো করতে পারবে। তারপর আপনি মরে যান, ও অন্তত আপনার জাহান্নামের কারণ হবে না। কি বলেন? এদেশের বহুত মানুষেরা গোসলের ফরজের মাসআলা জানে সাবালক হওয়ার 5 বছর পরে। গোসলের ফরজ যে কি জিনিস, মাদ্রাসার নাবালেগ বাচ্চারা এরা নাবালেগ অবস্থায় জানে যে গোসলের ফরজ কি জিনিস। আরে বাবা, যে গোসলের ফরজ জানে না ও কেমনে ওর ইবাদত বন্দেগী হবে? কথাটা কি বুঝতেছেন আপনারা? আদার ব্যাপারী জাহাজের খবর নেই। আবার আমাদের দেশে অবস্থা এমন হয়ে গিয়েছে যে ক্লাস 5 পড়েছে কিন্তু কোরআন হাদিস নিয়ে পণ্ডিতি করতে চায়। যেমন আমাদের দেশে একটা লোক আছে আবুল সরকার, নাকি আবুল সরকার, তার জাতির নাম হলো বাউল আর ওর নাম হলো আবুল। আবুল শব্দের একটা ভালো অর্থ আছে, বাপের নাম আর কি সন্তানের সাথে মিলে আবু দিয়ে আবুল বলে, কিন্তু এই লোকটা বাংলা যে অর্থে আবুল হয় আসলেই আবুল। ও কয় যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কয় কোরআন শরীফে সব এত নাসানাসির কথা কইছে, সব নাকি নাসানাসির কথা কইছে। নাস মানে আল্লাহ, আরবি অর্থ, এ আরবি শব্দ, এর বাংলা অর্থ মানুষ, আর এ বাংলা অর্থ নিচে যে কুলাও আল্লাহ এত নাচানাচি করতে কইছে যে যার মনে শয়তানি সেই তো নাচানাচি খুঁজে বের করে সব জায়গায়। এ 5 পাস করে কোরআন শরীফের তরজমা করছে। আমি তো বেশি পড়াশোনা করি নাই, আমার উস্তাদরা বসা আছে, শুধু এর নামের জাতির নামের একটা শাব্দিক অর্থ আমি কয়ে যাব। এর জাতির নাম হলো বাউল, আল বাউলু মাজদার থেকে, অর্থ হলো পেশাব করে যাবে, পেশাব করে। একটা বাউল মানে তার নামের অর্থই হলো পেশাব। যার নামের অর্থ পেশাব সে কোরআন শরীফের আয়াতের ভুলভাল তফসির তো করবেই। কথা কন না কেন? কোরআন শরীফের ভুলভাল তফসির তো করবেই, কিন্তু ওর কিচ্ছু হয় নাই। এদেশের কিছু ভোট পাগলেরা এর পক্ষেও রাস্তায় দাঁড়াচ্ছে, ভোটের লোভীরা এর পক্ষেও যারা রাস্তায় দাঁড়িয়েছে। দুঃখ লাগে, কিছু তরুণ ইমেজের মানুষেরাও তাদের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের দেশে একটা ব্লাসফেমি আইন আজ পর্যন্ত হলো না, একটা ব্লাসফেমি আইন আজ পর্যন্ত হলো না, যে আইনের মাধ্যমে ধর্ম নিয়ে এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে কোনো কটুবাক্য ব্যবহার করলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। সুতরাং আর কোনো বেঈমান ফাসিকের কাছে আমরা আর দাবিও করতে চাই না আগামীতে এমন সরকার গঠন করতে হবে না, কোনো আন্দোলন করার জন্য রাস্তায় নয়, সংসদের মধ্যেই এমন ব্যক্তিদেরকে আমরা পাঠাবো তারা ইসলামের পক্ষে সংসদে আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদারি যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ফিরায় দিতে এই ধরাতে আবার। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের কর চুরমার, ঘাড় ভেঙে ওদের কর চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। কথা কি ঠিক?